শুরুতেই জনাব দীপু আপনার কাছে আসতে চাই, সেতুমন্ত্রী জনাব শেখ রবিউলের যে মন্তব্য আসলে কোনটা চাঁদাবাজি কোনটা নয় সেটা নিয়ে বিতর্ক বোধহয় এই কারণে বেশি হচ্ছে যে বিএনপি চাঁদাবাজি করে এই প্রচারণা নিয়েই আসলে আপনাদের বিরোধী পক্ষ 11 দলীয় জোট জামাত সহ তারা মাঠে ছিল, এবং মন্ত্রিত্ব নেবার পর যখন চাঁদাবাজির সংজ্ঞা নিয়েই প্রশ্ন ওঠে তখন অনেকে মনে করছেন যে এটাকে আসলে চাঁদাবাজির বৈধতা দেওয়ার একটা উপায় কিনা। সেখান থেকে যদি শুরু করতেন, আপনাদের দলীয় অবস্থানটা কি? আপনাকে ধন্যবাদ, বিদগ্ধ আলোচক দয়কেও ধন্যবাদ যারা শুনছেন। আমার মনে হয় শুরুটা আমাকে দিয়ে না করে তাদেরকে দিয়ে করলে আমার সুবিধা হতো কিছু কথা বলতে, যে তারা কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন সেটা উত্তর দেওয়ার সুযোগ পাবেন। আমরা যেভাবে চলছি, যেভাবে বলছি, যেভাবে করেছি, তাতে সব মিলিয়ে একটা সুইপিং কমেন্ট আমাদের একজন নতুন মন্ত্রী, যিনি বাগেরহাট ঢাকা 10 আসন থেকে সংসদ নির্বাচিত হয়েছেন এবং সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক, সেতু, রেল ও নৌপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, কার্যক্রম শুরু করেছেন। আমরা খুশি হতাম লেখালেখি যারা করছেন, সমালোচনা যারা করছেন, তারা যদি এই সমালোচনার দৃষ্টিভঙ্গিটাকে রবিউল আলমের এই বক্তব্যটার সামগ্রিক ব্যাখ্যা দিয়ে উপস্থাপন করতেন, তাহলে যেমন আমাদের সকলের বুঝতে সুবিধা হতো যে তারা কি বলতে চাইছেন, তিনি কি বলতে চেয়েছেন। একই সময়ে যে সরকারের অধীনে একটি বিশাল গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে, স্বচ্ছ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গঠিত একটি পার্লামেন্টের বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় জননন্দিত নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে করে এটা সরকারের মন্ত্রিসভার যে কার্যক্রম শুরুতে হয়েছে, যদি একবার তারা শুরু করতেন এভাবে বলে যে সরকারের প্রধান তার শপথ গ্রহণের সাথে সাথে সংসদীয় সদস্যদের নিয়ে বসে প্রথম সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আমরা বাংলাদেশে কোনো শুল্কমুক্ত গাড়ি আর আমদানি করব না, এই সুবিধা আমরা নিতে চাই না। যদি এটাকে ব্যাপক ভিত্তিক আলোচনায় নিয়ে তারা বলতেন যে তারা শপথ নেওয়ার পরপরই মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েই সংসদ সদস্য সকলে বসে সিদ্ধান্ত নিয়েছেন তারা আর কোনো বরাদ্দকৃত প্লট গ্রহণ করবেন না, তারা যদি এভাবে বলা শুরু করতেন যে এই দেশের প্রধানমন্ত্রী এর পূর্বে কোনো দিন কখনো কোনো রাষ্ট্রেও দেখা গিয়েছে কিনা জানি না, তার প্রোটোকলে বিভিন্ন সময়ে আচার আচরণে ব্যবহৃত গাড়ির সংখ্যা কমিয়ে দিয়ে একটা সীমিত সংখ্যক গাড়িতে নিয়ে এসেছেন। যিনি ঘোষণা করছেন আমি নিজের গাড়িতে চড়ব, যিনি ঘোষণা করছেন আমি নিজের তেল ব্যবহার করব, যিনি ঘোষণা করছেন আমার প্রতিটি মন্ত্রী তার নিজ নিজ মন্ত্রণালয়ে তার ব্যয়ের, তার বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে যে অর্থ ব্যয় করবেন তা এত বেশি সীমিত হতে হবে যা এই গরিব দেশের ঘাড়ে যেন না ওঠে, তাহলে আমাদের ভালো লাগতো। জনাব রবিউল আলম টক শোতে অত্যন্ত পরিচিত একটি ব্যক্তি, আপনি নিশ্চয়ই তাকে চেনেন, আমরা চিনি, অনেকেই চেনেন। তিনি যে ব্যাখ্যাটি দিয়েছেন সে ব্যাখ্যাটি যেমন আমরা আইনজীবী সমিতির সদস্যদের একটি চাঁদা দিতে হয়, এখন এই চাঁদাকে যদি কেউ ব্যাখ্যা করে এটা চাঁদাবাজি, তাহলে আইনজীবী সমিতি আর চলবে না, আইনজীবী সমিতিটাকে বন্ধ করে দিতে হবে। একই সময় এরকম অগণিত অসংখ্য প্রতিষ্ঠান আছে স্বেচ্ছায়, সরকারি বেসরকারি বিবিধ, যেগুলো গড়ে ওঠে। এই গড়ে ওঠার ভিত্তিটাই হয় সাবস্ক্রিপশনের মাধ্যমে। সাবস্ক্রিপশনকে, চাঁদাকে, ডোনেশনকে যদি সব এক পাল্লায় ওজন করে দিয়ে সবাই ওই বিষয়টাকে সেভাবে ব্যাখ্যা করেন, তাহলে একটি কথাকে নানাবিধভাবে ব্যাখ্যা করে মানুষের কান ভারী করে দেওয়া যায়। জনাব রবিউল আলম যথার্থভাবেই তার কথাটি উপস্থাপন করেছেন। তিনি বলেছেন মালিক সমিতি তারা তাদের নিজেদের পরিচালনার জন্য যে ব্যয় নির্বাহ করতে হয়, সে ব্যয়ের জন্য যদি নিজেরা কোনো ম্যানেজমেন্ট করে কোনো টাকা পয়সা নিজেরা লেনদেন করে, সেটাকে কেউ চাঁদার ব্যাখ্যা আনবেন না। চাঁদা সেটাই যেটা অনিচ্ছাকৃতভাবে, চাঁদা সেটাই যেটা অনৈতিকভাবে, চাঁদা সেটাই যেটা প্রয়োজন নেই কিন্তু নিতে হয় কোনো সুবিধা দেবার নিমিত্তে, এগুলোকে চাঁদা বলা হয়। তার ব্যাখ্যাটিতে ভিন্নভাবে দেখার, বিকৃতভাবে দেখার অন্য কোনো অর্থ নাই বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এখানে একটা তুলনা দেওয়া হয়েছে জনাব দীপু, সেটা হচ্ছে ঘুষ যখন লেনদেন হয় তখন তো দুপক্ষের সম্মতির ভিত্তিতে জিনিসটা শব্দ ব্যবহার করেছেন, নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। অনৈতিক কোনো সুবিধা গ্রহণ করার জন্য যদি কোনো লেনদেন হয়, সেটা যত আপোষকামিতাই হোক না কেন সেটা অপরাধ। আমরা সেটাকে বলি নাই যে ওই অপরাধটি করা যাবে। নৈতিকতার প্রশ্নে যেটি, একটি প্রতিষ্ঠান চালানোর জন্য নৈতিকভাবে যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করি,
যে আমরা সবাই সাবস্ক্রাইব করব, আমরা কিছু কিছু করে দেব। আপনি কি সেটাকে কখনো চাঁদার অভিযানে সেটা কি আনতে জনাব পারবেন? শেখ রবিউলের বক্তব্যে পরিষ্কার হয়েছে? অবশ্যই। হয়তো কথাটুকু সংকুচিতভাবে তিনি বলেছেন, যার অপব্যাখ্যা দিয়ে দিয়ে ইলাস্টিকের মতো বাড়াতে বাড়াতে আমাদের যে অভ্যাস বাড়িয়ে ফেলেছি অনেকটা। আমার মনে হয় তিনি যথার্থভাবে তার কথা বলার চেষ্টা করেছেন, এবং আমি এটাও বিশ্বাস করি তিনি অত্যন্ত সার্থকতার সাথে একজন নবীন এমপি এবং মন্ত্রী হয়েও এই মন্ত্রণালয় দায়িত্বশালীতার সাথে, সততার সাথে সুন্দর করে পালন করতে পারবেন, যেটা আগামী কয়েকদিনেই দৃশ্যমান হবে বলে আমরা আশা করি।